হোটেলের সামোচাগুলো খেতে আমাদের বেশ ভালো লাগে। আজকে আপনাদের জন্য রয়েছে একদম হোটেল স্টাইলে সামোচা তৈরির একদমই গোপন রেসিপি। আর পুরো রেসিপিটি ফলো করে একবার হলেও এভাবে সামোচা বাসায় তৈরি করে দেখবেন, খেতে হোটেলের থেকে কোনো অংশেই কম হবে না। আর আপনাদের কাছে অনুরোধ রইল, দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। তো চলুন কিভাবে আমি এই সামোচাগুলো তৈরি করেছি, আজকে পুরো রেসিপিটি রয়েছে খুব সহজভাবে। পুরো রেসিপিটির সাথেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই তৈরি করে নেব সামোচার ভেতরের পুর। তো তার জন্য সামোচার সাইডের যে অংশগুলো আছে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। সামোচা কাটার পরে যে বাদবাকি অংশগুলো থাকে এই অংশগুলো কেটে একদমই ফেলে না দিয়ে এগুলো কিন্তু সামোচার ভেতরে ব্যবহার করা হয়। তো এগুলোকে আমি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। তো সবগুলোকেই ভালো মতো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো সামোচার ভেতরের পুরটা যত বেশি টেস্ট হবে, সামোচা কিন্তু খেতে ততই ভালো হবে। সামোচার ভেতরের পুর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ একদম মিহি পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁপে কুচি, নিয়ে নিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ কুচি, পেঁপে কুচি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ, স্বাদমতো লবণ, আমি 1/2 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ কাঁচা জিরা। জিরাগুলোকে না ভেজেই এখানে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে নিচ্ছি যে অংশগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম এগুলোকে একদম মিহি গুঁড়ো করে নিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। তো সামোচার ভেতরের পুর একদম রেডি হয়ে গেছে। সামোচাগুলো তৈরি করার জন্য একটা আঠার প্রয়োজন হয়। তো আমি আজকে ময়দা দিয়ে এই আঠাটি তৈরি করে নেব। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দাগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা আঠালো আঠা তৈরি করে নিতে হবে। অনেক বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। আর এটাকে একদমই ঘন থকথকে করে তৈরি করে নিতে হবে, তাহলে সামোচাগুলো তৈরি করার সময় এগুলো ব্যবহার করতে খুব একটা অসুবিধা হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই আঠাটাকে একদম আঠালো করে তৈরি করে নিয়েছি। এখন সামোচা তৈরি করে নেব। তো এই শিটগুলো আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে আমার এই রেসিপি আগেই দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো সবগুলো সামোচার শিট আমি একই রকমভাবে কেটে একদম ফ্রোজেন করে রেখেছিলাম। এখন শুধু সামোচাগুলো তৈরি করে নেব। তো প্রথমেই আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি পানির খিলির মতো করে, এরপর সাইড থেকে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। তো একটা কোণার মতো হয়েছে, এর মধ্যে সামোচার পুর যতটুকু লাগবে সেই অনুযায়ী দিয়ে উপর থেকে সামোচার শিটটাকে এরপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এই সাইডেও একটা কোণার মতো হবে, একটু টাইট করে কোণাটাকে ভালো মতো করে সেট করে নিতে হবে। তারপরে সাইডগুলোতে আঠা লাগিয়ে সামোচাকে তৈরি করে নিতে হবে। আর এটা খুবই সহজ, অল্প সময়ে এই সামোচাগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই সামোচাগুলো খেতে একদম হোটেলের থেকে কোনো অংশেই কম হবে না। একবার হলেও বাসায় এরকমভাবে এই সামোচাগুলো তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি বাসায় তৈরি করেছি, একদম খেতে হোটেলের মতো হয়েছে। ভেতরে কোনো ড্রাইনেস থাকবে না, একটু হালকা সফট সফট ভাব আসবে। তো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা সামোচা ভেজে নেব আর কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দেব। তো সামোচার যে শিটগুলো আমি ভেজে নিয়েছিলাম এই তেলেই সামোচাগুলোকে ভেজে নিচ্ছি। তো সামোচাগুলো ভাজার জন্য তেলটাকে হালকা একটু গরম করে তেলের মধ্যে সামোচাগুলোকে ছেড়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা আঁচে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। তো আপনাদের কাছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে যেতে ভুলবেন না, এরকম আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আমি এরকমভাবে সামোচাগুলোকে একটু মুচমুচে করে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। সামোচা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ মজাদার। আপনারাও বাসায় একবার হলেও এরকমভাবে সামোচা তৈরি করে দেখবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম পুরে ভর্তি। আর ভেতরটা কিন্তু একদমই কোনো রকম ড্রাইনেস হবে না, একটু হালকা সফট হবে এবং উপর থেকে হবে ক্রিস্পি। এরকমভাবে বাসায় তৈরি করে দেখবেন, আপনার আর হোটেল থেকে খাওয়ার ইচ্ছাই হবে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।